সে মেয়ে তো দূরের কথা, সেই মেয়ের বাপের 14 পুরুষ তারা আপনার সাথে বিবাহ দিতে বাধ্য হবে, তাদেরকে বিবাহে রাজি হতে বাধ্য হবে। এতটা পাওয়ারফুল কাজ। আপনি কি ভাবছেন তাম পৃথিবীর কাজ যেখানে শেষ হয় সেখান থেকে আমার আল্লাহ পাকের কালামের কাজ শুরু হয়? আপনি কি ভাবছেন এটা আল্লাহ পাকের কালামের শ্রেষ্ঠ আয়াতে কারিমা? এই আয়াতে কারিমার পাওয়ার, কুদরত, ক্ষমতা হলো আলাদা, আপনি ধারণা করতে পারবেন না। শুধুমাত্র আমল করেন, কাজ করেন, আল্লাহ পাকের মেহেরবানি আপনার উপর হবে। প্রত্যেকটা কাজের পিছনে মেহনত সাধনা লাগে। 14 দিন আমলটা করেন, আপনার মনের ইচ্ছা, আপনার মনের আশা, আকাঙ্ক্ষা, চাহিদা, তামান্না আমার আল্লাহ পূরণ করে দেন। প্রত্যেকটা মানুষের জীবনে এক একটা আশা আকাঙ্ক্ষা থাকে, কিন্তু আপনার মনের আশা আকাঙ্ক্ষা হলো আপনি অমুকের মেয়েকে বিবাহ করতে চাচ্ছেন, আপনি একটা মেয়েকে পছন্দ করেছেন, সেই মেয়েটাকে বিবাহ করতে চাচ্ছেন। আপনার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা, আপনি যদি ওই মেয়েটাকে বিবাহ করেন তাহলে আপনার দাম্পত্য জীবনটা সুখীময় হবে, আপনার সংসারটা শান্তিতে চলবে। সেইভাবে আপনি মনের ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ত করেছেন আপনি অমুকের মেয়েকে বিবাহ করবেন, সেই ক্ষেত্রে আপনি তাকে বিবাহর প্রস্তাব দিয়েছেন, সেই মেয়ে বিয়েতে রাজি নয়, মেয়ের বাড়িতে বাপ মা আত্মীয় স্বজন রাজি নাই, আপনার নসিবটা বড় খারাপ। কারণ মেয়ে রাজি নাই, মেয়ের বাড়িতে কেউ রাজি নাই। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি তো জোর করে বিবাহ করতে পারবেন না। আপনি বহু তান্ত্রিক, বহু গুণিন, বহু কবিরাজের কাছে আপনি গিয়েছেন, কিসের জন্য? যাতে ওই মেয়েকে, মেয়ের বাড়ির গার্জিয়ানকে রাজি করানো যায়, যাতে তারা রাজি হয়ে আমার সাথে বিবাহটা দেয়। সেই ক্ষেত্রে আপনি বহু টাকা ব্যয় করেছেন, কিন্তু আপনার ফলাফল হয়নি। বা এমনও হতে পারে মেয়ে রাজি আছে, মেয়ের বাড়িতে বাপ মা রাজি নাই, বা এমনও হতে পারে মেয়ের বাপ মা রাজি আছে, মেয়ে রাজি নাই। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আমি আপনাকে বলছি, ছোট্ট একটা আমলের কথা বলবো। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কাজের পিছনে মেহনত আর সাধনা লাগে। আপনি ছোট কাজটা যদি নিজে করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহম, আল্লাহ পাকের করুণা, আল্লাহ পাকের মেঘের বাণীতে অবশ্যই 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 আপনি যাকে চাইছেন সে আপনার কাছে আসতে বাধ্য হবে, সে বিয়েতে রাজি হবে। আপনি যে কথাটা বলবেন সেই কথাটা তার মানতে বাধ্য হবে। এতটা পাওয়ারফুল একটা কাজ। তো সুপ্রিয় দর্শক, প্রথমত আপনাকে বলি, এই কাজটা আপনাকে করতে গেলে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন। এশার নামাজের পরে কেবলমাত্র 3 বার দরুদ শরীফ পড়েন। আর ওই নামাজের পার্টিতে এই আয়াতে কারিমা আমি স্ক্রিনের উপরে তুলে দিচ্ছি, দেখেন, ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আজিম। ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আজিম। এই আয়াতে কারিমাটা একবার পড়েন আর বলেন, আল্লাহ অমুকের মেয়ে অমুক, আল্লাহ অমুকের ছেলে অমুকের সাথে সম্পর্ক গাঢ় করে দেন, আল্লাহ দুজনের সাথে আল্লাহ মিল মহব্বত বাড়িয়ে দেন। এইরকম 7 বার পড়েন। কন্টিনিউ কদিন? 14 দিন আপনি আমলটা করেন। 14 দিনের ভিতরে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাকের যদি দয়া, রহম আর করম হয়, আপনি যাকে চাইছেন সে আপনার সাথে বিবাহ করতে বাধ্য হবে, আপনার সাথে বিবাহেতে রাজি হতে বাধ্য হবে। সে মেয়ে তো দূরের কথা, সেই মেয়ের বাপের 14 পুরুষ তারা আপনার সাথে বিবাহ দিতে বাধ্য হবে, তাদেরকে বিবাহে রাজি হতে বাধ্য হবে। এতটা পাওয়ারফুল কাজ। আপনি কি ভাবছেন তাম পৃথিবীর কাজ যেখানে শেষ হয় সেখান থেকে আমার আল্লাহ পাকের কালামের কাজ শুরু হয়? আপনি কি ভাবছেন এটা আল্লাহ পাকের কালামের শ্রেষ্ঠ আয়াতে কারিমা? এই আয়াতে কারিমার পাওয়ার, কুদরত, ক্ষমতা হলো আলাদা, আপনি ধারণা করতে পারবেন না। শুধুমাত্র আমল করেন, কাজ করেন, আল্লাহ পাকের মেহেরবানি আপনার উপর হবে। প্রত্যেকটা কাজের পিছনে মেহনত সাধনা লাগে। 14 দিন আমলটা করেন, আপনার মনের ইচ্ছা, আপনার মনের আশা, আকাঙ্ক্ষা, চাহিদা, তামান্না আমার আল্লাহ পূরণ করে দেবে। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা লম্বা চড়ো না। কাজটা যদি আপনি নাজায়েজ ক্ষেত্রে করেন তাও কাজ হবে, কারণ আল্লাহ পাকের কালাম সত্য। আপনি কিন্তু নাজায়েজ ক্ষেত্রে করলে আপনি গুনাহগার হবেন। কারণ আমার চেম্বারে যারা আসে তাদেরকে আমি বলে থাকি
যে নাজায়েজের ক্ষেত্রে যদি কাজ করতে হয়, সমস্ত গণার দায়িত্ব তোমার নিতে হবে, আপনার নিতে হবে। যারা অনলাইনে কাজ করে তাদেরকেও বলে থাকি। তো সুপ্রিয় দর্শক, লম্বা চড়া নয়, ভিডিওটা এই পর্যন্ত আমি সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুখে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।